কবর প্রতিদিন ডাক দিয়া বলে, আনা বাইতু দুধ। প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে, ও আল্লাহর বান্দা, জানো আমি পোকামাকড়ের ঘর, পোকামাকড়ের ঘর। তুমি তো সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়া উড়ে গেলে ঘুম বন্ধ হইয়া যায়, চোখ মেলে যায়। একটা মশার গুনগুন আওয়াজ সহ্য করতে পারো। একবার কয়েল, একবার এরোসল, একবার মশারি, এর পরেও তুমি চাও আমার মশা ওজোর একটা কানের পাশে গুনগুন না করে। তো 5 ঘন্টার ঘুমের জন্যে, 6 ঘন্টা ঘুমের জন্যে বান্ধা এই যত্ন নিলা অনন্তকাল, কিংবা বছরের পর বছর কবরে যে ঘুম দিবা পরে থাকবা, সেই ঘরে পোকামাকড়ের ঘর, সেই ঘরে ঘুমাইবা কেমনে, থাকবা কেমনে? আমার বাপ, আমি থাকবো কিভাবে? আমি থাকবো কিভাবে বলেন? ভাবেন, আমিও ভাবি, আপনিও ভাবেন। উসিকুম ইয়া, আপনাকেও বলছি, আমাকেও বলছি। এই এখন ঘরে গেলে আমরা সবাই ল্যাপ আর কম্বলের নিচেই তো শুয়ে যাবো ভাব। কিন্তু একবার ভাবেন তো, যার মা কবরে, মার কবরে ল্যাপ কম্বল আছে কিনা? যার বাপ কবরে আছে এই মুহূর্তে, আপনি ভাবেন তো। আমার এক পরিচিত মানুষ একতলা বাড়ি করছে ঢাকা, 4.5 কোটি টাকা খরচ করে, শুধু একতলার মধ্যে খরচ করছে। কিছুদিন আগে ইন্তিকাল করছে। ছেলেরা তার গ্রামে জানাজা হবে পরের দিন দুপুরে। সন্তানরা ওই শেষ রাতরা হাসপাতাল থেকে লাশটা বাড়িতে আনে নাই, ওই 4.5 কোটি টাকার বিল্ডিংয়ে রাখে নাই, হাসপাতালেই রেখে দিয়েছে। পরের দিন ওইখান থেকে অ্যাম্বুলেন্সে করে এরপরে গ্রামের বাড়িতে নিয়ে দাফন কাফন করছে। এখন এটা তো করোনার কালে নয়, এটা এখনকার কালে, ইদানিং এর আগে। কি সাজাইলেন, কার জন্য সাজাইলেন, কি বুঝলেন, কি ভাবলেন? আপনি ভাবেন। এর জন্য কবর প্রতিদিন বলে, বান্দা তুমি কেমনে থাকবা? অগণিত পোকামাকড় তোমারে ঘিরে ধরবে, কেমনে থাকবা? কবর বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকীর ঘর, একাকী ঘর। ও আল্লাহর বান্দা, আমি একাকী ঘর, ডানে বামে কারো পাবা না তুমি। পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণার নাম হলো একাকিত্বের যন্ত্রণা। একাকিত্ব। পৃথিবীর সব সম্পদ যদি কারো ঘরে থাকে, সুতের উপকরণ থাকে, কিন্তু স্ত্রী নাই, ছেলে মেয়ে নাই, আপনজন কেউ নাই, ওই ব্যক্তি একাকিত্বের যন্ত্রণার সামনে গোটা পৃথিবীটা, সব উপকরণ তার সামনে তুচ্ছ। আল্লাহ তাআলা বলতেছেন, ইরশাদ করছেন সূরা মুলকের 23 নম্বর আয়াত, কুল হুয়াল্লাযী আনশাআকুম। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করে বলেন, নবী আমার, বন্ধু আমার, আপনি বলে দেন। কাকে বলবেন? আপনার উম্মতকে বলবেন, আমার বান্দাকে। এরা আপনার উম্মত, এরা আমারও বান্দা। তো আমি তো আপনার কাছে নাজিল করে বললাম, এবার আপনিও বলে দেন যে আপনারও কথা এটা। তো যখন আপনার বান্দা, আমার বান্দা বুঝবে যে এই কথাটা আল্লাহরও কথা, আমার রসুলেরও কথা, তো এরপরে তারা আর কোনো প্রত্যাখ্যান করার সাহস হবে না। কারণ প্রত্যাখ্যান করব কেন? আমি মুসলমান, আমি মুমিন, আমি আল্লাহর কথা ফিরাই দেই কিভাবে? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ফিরাইয়া দেই কিভাবে? আর ফিরাইয়া দিলে আমি মুমিন থাকি কিভাবে? কথা বলেন বাপ। এই পৃথিবীতে ইনসাফের দাবি, বিবেকের দাবি, আমরা যারা মুসলমান পরিচয় দেই, আমাদের জিন্দেগি সবচেয়ে বড় দাবি হলো আমাদের জন্য উচিত আল্লাহ এবং তার রসুলের কথাকে গ্রহণ করা। কিন্তু বড় আফসোসের ব্যাপার হলো, আমি আপনি সবাই সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করি আল্লাহ এবং রসুলের কথা। সামান্য থেকে সামান্য ব্যক্তির কথাও
এক ডাক্তার বলে দিছে তুমি বাঁচতে হলে আর কোনোদিন মিষ্টি খাওয়া যাবে না। 30 বছরের জন্য মিষ্টি খাওয়া ছেড়ে দিছে। এক ডাক্তার বলে দিছে বাঁচতে হলে আর চিনি দিয়ে চা খাওয়া যাবে না। আজীবনের জন্য ছেড়ে দিছে। আবার বাঁচতে হবে। আপনাকে যদি শুধু হায়াতে বাঁচতে হয়, আপনাকে তো জাহান্নাম থেকেও বাঁচতে হবে। কথা বলেন না কেন? দুনিয়াকে যেমন আপনি চাচ্ছেন আপনি বাঁচতেই হবে, অতএব কষ্ট হলেও মিষ্টি খাওয়া ছেড়ে দিলাম, চিনি খাওয়া ছেড়ে দিলাম। তা আপনার কষ্ট হলেও আপনাকে তো জাহান্নামের আগুন থেকেও বাঁচতে হবে বাপ। তো সেই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয়, আল্লাহ এবং তার রসুলের নিষেধগুলো তো ছেড়ে দেওয়া উচিত, গুনাহ তো ছেড়ে দেওয়া উচিত বাপ। আফসোসের বিষয়, একই ব্যক্তি নিজের এই সাইড বুঝে ওই সাইড বুঝে না। ওমা, এটা কি বোকা! এটা তো বোকা ছাড়া আর কিছু না। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা তো ভালোই বুঝেছ দুনিয়ার জীবনের উপরের অংশ, কিন্তু তোমরা বলে তো গেছো তোমাদের আখেরাত। আখেরাত আমি বলি, অনেক সময় উদাহরণ দিয়ে বলি, এই যে এই কাগজটা 4 কালারের, এটার এই পৃষ্ঠাটার মধ্যে দেখেন তো এক ডিজাইন করছে, অনেক 4 কালারের ডিজাইন, চমৎকার করে এই পিঠ সাজাইছে। কিন্তু এখানে আরেকটা পিঠ আছে, এই পিঠ তো খালি একেবারে, এটার মধ্যে কোনো সাজগোজ নাই। তো আল্লাহ তাআলা যেন বলছে, বান্দা মাটির উপরে তোমার যেই ঘর, সেই ঘর তো খুব সুন্দরভাবে সাজাইলা। ইট বালু সিমেন্ট, ময়মনসিংহতে বালু আনছো, সিলেট থেকে পাথর আনছো, 1 নম্বর ইট, 1 নম্বর বালু, এরপরে টাইলস, এরপরে খাট পালং সোফা ফার্নিচার, ফ্রিজ এসি, ডাইনিং টেবিল, চায়ের কাপ, কাঁচের প্লেট, নবনের বাটি, অত্যাধুনিক সাজিয়ে পুরা ঘরটা সুন্দর করে সাজিয়েছ। বান্দা এরপর তো খুব সাজাইলা, কিন্তু তুমি কি জানো তোমার মাটির নিচে আরেকটা ঘর আছে? সেই ঘরের নাম তো হলো কবর। আমার বান্দা, আল্লাহ যেন বলছে, আমার বান্দা তো মাটির নিচের ওই ঘর, সে ঘর সাজাই ভাড়া, সেটা তো তোমারই ঘর। কি ভাই, শেষ বেলা আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, রাত অনেক হয়েছে, আমি ইচ্ছা করলে অনেক লম্বা করতে পারবো না ভাই। আমারও, আপনিও ভাবেন, আমিও ভাবি, আমরাও ভেবি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয় আল্লাহর বন্দেগী করার জন্য। তো আমি বলতে চাচ্ছি আপনাকে কথা, মাটির নিচের ওই ঘর, সেটা আপনারই ঘর, সেটা আমারই ঘর। সে ঘর সাজাবেন না, সে ঘরে এভাবে ভুলে গেলেন, এভাবে ভুলে গেলেন। এই জন্য বলি, এটার জন্য এমন মাটির উপরে এই ঘর যদি খাট পালং আর সোফা দিয়া সাজাও, আল্লাহর কসম মাটির নিচের আপনারই ওই ঘর সাজতে হলে জিকির আর তাসবিহ তেলাওয়াত দিয়ে সাজাইতে হবে। এই করব শ্বাস, এই ঘর সাজবে খাট ঘর পালন দিয়ে, ওই ঘর সাজবে জিকির তাসবিহ তেলাওয়াত এই সেজদা দিয়ে, আল্লাহ তাআলার গোলামি দিয়ে, বন্দেগী দিয়ে। প্রতিটা সেজদা ওই ঘর সাজিয়ে দিবে, প্রতিটা জিকির ওই ঘর সাজাইয়া দিবে, প্রত্যেকটা বন্দেগী আপনার কবরের ঘর সাজাইয়া দিবে। কবর প্রতিদিন ডাক দিয়া বলে, আনা বাইতুদ্দুত, প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে, ও আল্লাহর বান্দা জানো আমি পোকামাকড়ের ঘর। ও পোকামাকড়ের ঘর, তুমি তো সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার ঘুম বন্ধ হয়ে যায়, চোখ মেলে যায়। একটা মশার গুনগুন আওয়াজ সহ্য করতে পারো না। একবার কয়েল, একবার এরসল, একবার মশারি, এরপরেও তুমি চাও একটা মশাও যেন আমার কানের কাছে গুনগুন না করে। তো 5 ঘন্টার ঘুমের জন্য, 6 ঘন্টা ঘুমের জন্য বান্দা এই যত্ন নিলা, অনন্তকাল কিংবা বছরের পর বছর কবরে যে ঘুম দিবা, পরে থাকবা সেই ঘরে, পোকামাকড়ের ঘর, সেই ঘরে ঘুমাইবা কেমনে, থাকবা কেমনে?
আমার বাপ, আমিও থাকবো কিভাবে? আমিও থাকবো কিভাবে বলেন? ভাবেন, আমিও ভাবি, আপনিও ভাবেন। ওসিকুম ইয়া, আপনাকেও বলছি, আমাকেও বলছি। এখন ঘরে গেলে আমরা সবাই